আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? বাসা এখানেই। এই পার্ক সম্বন্ধে আপনার কিছু জানা আছে? পার্কটা কেমন? পার্ক সম্পর্কে জানা আছে, ভালোই। মানুষজন হয়? হ্যাঁ হ্যাঁ, মানুষজন হয় না? মানে এখানে বৃষ্টির কারণে হয়তো মানুষজন কম হচ্ছে নাকি? হ্যাঁ, বৃষ্টির কারণে। এখানে সবকিছু পরিবেশ ভালো? পরিবেশ ভালো, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি ওয়েস্টার্ন পার্কে। তো ওয়েস্টার্ন পার্কটা হচ্ছে আমদহ, দৌলতপুর থানা, আমদহ গ্রাম। তো পার্কটা নতুন উপস্থাপনা করা হয়েছে, মানে সুন্দর মনোরম পরিবেশে একটা পার্ক। তো পার্কটা আজকে আমরা একটু ঘুরে দেখব। আমার সাথে আছে শিপন ভাই আর আমাদের এই ছোট ভাই, আমার একটা ছোট ভাই। তোমার নাম কি? শামীম ভাইয়া। তো আমরা পার্কটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ, সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। ভিতরে ঢুকেই আমি দেখতে পারলাম কিছু মাছ একা একা দাঁড়িয়ে আছে, যেন এক মূর্তি। দেখেই মন চাইলো একটু ভিডিও করে নিই, আপনাদের মাঝে দেখাই। এসেই সুন্দর একটা মনোরম পরিবেশে দেখবেন একটা সুন্দর ব্রিজ তৈরি করেছে। যে ব্রিজটা কিনা এত উঁচা হলেও কিন্তু অনেক মাশাআল্লাহ সুন্দর। তো শামীম, তোমার এখানে এসে কি মনে হয় ভাইয়া? পার্কটা নতুন তৈরি হয়েছে, তো এখনো লোকজন বেশি আসা যাওয়া করে না বা জানেও না। তো আপনার এই ভিডিওর মাধ্যমে যদি প্রচারণা হয় তাহলে হয়তো বা আসবে, আশা করা যায়। তাহলে আমরা এই পার্কটা একটু ঘুরে দেখাই সবাইকে। পার্কের এরিয়াটা অনেক বড়, তো এই জায়গাতে অনেক মানুষজনের জনসংখ্যা কম, মানে মানুষজনের জনসংখ্যা কম। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পার্কের মধ্যে কি কি আছে এবং পার্কের পরিবেশটা কেমন। তো পার্কের ব্রিজটা পার হয়ে এসে দেখি সুন্দর একটা মামা আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে মামার সাথে কিন্তু আমি একটু নিজেও ভিডিও করে নিলাম। হেবি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আবার এই যে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে একা একা, এই যে আপু, আমাদের ছোট্ট আপু, এই যে হেবি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ছোট্ট আপুটা। তো এই পার্কের এতটাই নিরিবিলি এরিয়া, তো এখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই জায়গাতে এসে ঘুরে যেতে পারবেন। তো এই যে আমরা সুন্দর একটা দোলনাতে যাচ্ছি। তো এখানে আমার ভাই এখানে এই যে একটা সুন্দরভাবে উপস্থাপনা করবে, তো আপনাদেরকে কিন্তু আমি সেটা দেখাবো উপস্থাপনাটা কেমন হয়। তো দোলনাটা কিন্তু সেই অসাধারণ। তো ভাই এখানে এসে এখানে বসা আমার অতটাও সহজ ছিল না, অনেকটা কষ্ট করে এই জায়গায় আমার উঠতে হয়েছে। তো জায়গাটা কেমন লাগছে ভাই? জায়গাটা সেই সুন্দর, কিন্তু দুঃখ আমার একটাই, সাথে কোনো গার্লফ্রেন্ড নাই। তো আমরা আছি এখন এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে আমদহর পার্কে। তো পার্কটা কিন্তু অসাধারণ, একদম অসাধারণ। আমি আছি, আমার শিপন ভাই সুন্দর একটা ডায়লগ পরিবেশন করবে। সুপন ভাই, তোমার এখানে এসে কেমন দেখাচ্ছে বা কেমন লাগছে বলো তো একটু। আমার একা একা লাগে ভাই। খালি একা একা লাগে না? বিশাল বড় একটা জায়গা, এখানে আসছি আমরা সবাই মিলে। তো আমরা যে বলেছিলাম পার্কটা একটু ঘুরে দেখাবো, সেই পার্কটা আমি একটু ঘুরে দেখাবো কি কি আছে পার্কের ভিতরে। তো এই যে বলেছিলাম যে পার্কের ভিতরে আমরা কি কি দেখব, এই যে সুন্দর সুন্দর গাছ, কিছু গাছ দেখাবো আমি। তো আমার সাথে আসছে আমার দুইটা ভাই, এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর শিপন ভাই, আর সাথে আছে শামীম, আসসালামু গ্রামের আলাইকুম, কৃষক সাপোর্ট ছেলে। করবেন সবাই। তো এই যে এখানে এবার আমরা পার্কটা একটু ঘুরে দেখব। সুন্দর একটা পুকুর আছে পার্কের ভিতরে। পার্কের ভিতরে এত সুন্দর একটা মৎস্যকন্যা বানানো হয়েছে, তো দেখে যেন মন জুড়িয়ে যায়। এই গ্রামটা হচ্ছে আমদহ গ্রাম, দৌলতপুর থানা। যার যার মন চাই একটু ঘুরে যাবেন। পার্কটা কিন্তু অসাধারণ। পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, দেখে যেন মন জুড়িয়ে যায়। এটা হচ্ছে আমাদের দৌলতপুর থানা। এত সুন্দর একটা পার্ক হয়েছে, আজকেই দেখলাম। তো এই যে পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, তো গাছগুলা কিন্তু সেই সুন্দর, অসাধারণ। তো পার্কের ভিতরে আমি একা আসছি, যেহেতু পার্কটা একেবারেই ফাঁকা। তো ফাঁকা পার্কের ভিতর কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন। আর ফাঁকা মাঠে কে কখন বেড়াতে আসেন অবশ্যই জানাবেন। পার্কটা কিন্তু অসাধারণ। যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু এই জায়গাতে আসতে পারেন। সেই ফাঁকা একটা জায়গা, এখানে যেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে সুন্দর একটা পরীর দৃশ্যটাও যেন অসাধারণ পার্কের ভিতরে।
এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে বলেছিলাম পার্কের মধ্যে অনেক একটা জায়গা ফাঁকা পড়ে থাকে, তো যারা অবশ্যই আসবেন পরিবার সাথে নিয়েও এখানে আসতে পারেন। এত সুন্দর একটা পরিবেশটা যেন একদম মাখাল ফলের মতো, এত সুন্দর ঠান্ডা পরিবেশ। তো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতে চান, এই যে তাদের জন্য বসার জায়গা, খুব সুন্দর সুন্দর বসার জায়গা। এই যে এখানে যেন বসার জায়গা করে রেখেছে, তবে বসার মানুষ নেই। তো এখানে আমি আসছি আপনাদেরকে সবাইকে সাথে করে নিয়ে এই পার্কটা ঘুরে দেখব। এত সুন্দর সুন্দর বসার স্থান করে থুয়েছে, কিন্তু বসার মানুষ নাই। তো যারা আপনারা বসতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কে এই জায়গাতে বসতে চান। এই যে এই পশুটার নাম কি আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। এত সুন্দরভাবে আর্ট করে রাখা হয়েছে এই পশুটাকে। তো যারা এসে কফি খেতে চান তাদের জন্যও কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো যেমন আমি এখানে বসে আছি, বসে যেন কফি খাচ্ছি, জায়গাটা কিন্তু সেই অসাধারণ। এই যে এখানে কিন্তু বসার তেমন কোনো লোক নেই, শুধু আমিই বসে আছি। তো যারা আমার পাশে এখানে বসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে এখানে বসতে চান। খুব সুন্দর পরিবেশে এই পার্কটির রাস্তাগুলো দেখেই মনে হয় মন ভরে যায়, এত সুন্দর রাস্তা। তো রাস্তাগুলো যেন হাতে আর্ট করা, এত সুন্দরভাবে রাস্তার পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে। একেবারে গাছগুলো বড় হলে আরও সুন্দর লাগবে। তো এই পার্কটা অনেকের কাছেই অজানা, ওয়েস্টার্ন পার্কটা দেখতে অনেক সুন্দর। পার্কটা সব দিকে একদম ঘিরে রাখা হয়েছে যাতে কোনো বাইরের কেউ না আসতে পারে। তো যারা অবশ্যই আসতে চান ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর ও মনোরম পরিবেশে এই পার্কটি। পার্কের ভিতরে কিছু মূর্তি তৈরি করা হয়েছে, যেমন এই যে এই একটা পানির ঝর্ণা, এটা কিন্তু মূর্তি নয়, পানির ঝর্ণাটা সেই সুন্দর। তো যারা অবশ্যই দেখেন নাই এটা দেখে নিতে পারেন। পানির ঝর্ণাটা সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। তো রাস্তার পাশে এমন সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে, পাশে এই যে ঝাউ গাছ। আবার বাচ্চাদের জন্য খেলার অনেক সুব্যবস্থা রয়েছে, যেমন এই যে একটা চরকি, এটা কিন্তু কারেন্টে চলে, হ্যাঁ, বা এমনি ঠেলা মারলেও কিন্তু চলে। তো এটা কিন্তু কারেন্টেই বেশি চলে। তো যারা অবশ্যই ফ্যামিলি নিয়ে ট্যুরে আসতে চান অবশ্যই বেছে নিতে পারেন ওয়েস্টার্ন পার্ক। এটার স্থান আমদহ, দৌলতপুর থানা। প্রিয় দর্শক, এতক্ষণ তো দেখলেনই হাসান ভাইয়ের ক্যামেরায় ওয়েস্টার্ন পার্কটা। তো যারা ফ্যামিলি নিয়ে এবং গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে আসবেন তারা অবশ্যই বেছে নেবেন এই ওয়েস্টার্ন পার্কটা। এই ওয়েস্টার্ন পার্কটা হলো আমদহ, দৌলতপুর, কুষ্টিয়া। এই যে আমি আর শিপন ভাই সুন্দর একটা পশুর কাছে দাঁড়িয়ে আছে। তো শিপন ভাই এমন পাটে দাঁড়িয়ে আছে, মানে পোষে, যে একটা ছবি তুলে দেব। তো আসসালামু আলাইকুম। তো এই যে এই পাশে, মানে নদীর এই পাশে কিন্তু আরেকটা বসার স্থান, নদী বলতে এটা পুকুর সুন্দর একটা। তো এই যে এই পাশেও সুন্দর মনোরম পরিবেশে সবাই কিন্তু বসে আড্ডা দিতে পারবেন। তো পার্কের ভিতর সুন্দর এই যে মনোরম পরিবেশে বাঘমামা, আমি একটু বাঘমামার সাথে একটা ছবি তুলে নিই। এই যে সুন্দরভাবে কিন্তু তাকিয়ে আছে সবার দিকে, হ্যাঁ। এই যে দুইটা দাঁত কিন্তু এই বড় বড় দাঁত, এই যে আমার হাত খাইয়ে নিল, যা। হেবি সুন্দর মনোরম পরিবেশে বাঘমামা।